আজকে টিউটোরিয়ালে আমরা দুটো জিনিস শিখব, একটি হলো ডিস্টিংক্ট স্টেটমেন্ট আর একটি হলো লিমিট ক্লোজ। তো তার জন্য আমাদের অবশ্যই লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাইডমিনে আসতে হবে। তো এখানে আসার পর এসকিউএল ট্যাবে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর যে বক্সটা আসবে এই বক্সের ভিতরেই আমাদের সকল কোয়েরি লিখতে হয়। তো যদিও আমি এখানে কাজ করি না, আমি কাজ করি হলো এই নেভিগেট সফটওয়্যারের ভিতরে। তো এই সফটওয়্যারের ভিতরে কাজ করার পর আপনারা ঘাবড়ে যান না যে উনি তো এখানে লিখছে, তো আমরা কীভাবে এখানে লিখবো। তো এটা কোনো সমস্যা না, আমি এখানে যে কোয়েরিগুলো লিখবো যাই লিখি না কেন, এখানে লেখার পরে এখানে যে আউটপুট আসবে আপনারা এই যে ওইখানের ওই কোয়েরিটা এখানে লিখে যদি কোয়েরিটা রান করান সে একই আউটপুট আসবে। সো এখানে ঘাবড়ানোর কিছু নয়, আপনারা এখানে প্র্যাকটিস করতে পারবেন। তো দেখি আমরা কোয়েরি লিখি সিলেক্ট স্টেট। তো আমাদের কোয়েরিটা কি, সিলেক্ট স্টেট ফ্রম কাস্টমার্স, কাস্টমার টেবিল থেকে স্টেটগুলো সিলেক্ট করবে। তো এখানে দেখুন সব স্টেটগুলো দেখাচ্ছে, আমরা যেরকম কোয়েরি দিছি সেরকমই আসছে রেজাল্ট। তো এখানে একটা জিনিস খেয়াল করুন যে এখানে যে স্ক্রল বারটা আছে এটা খেয়াল করুন, এটা কিন্তু অনেক ছোটো। দ্যাট মিনস এটা অনেকগুলো ডাটা এখানে আছে, স্টোর করা আছে অনেকগুলো ডাটা। এটা দেখলে বোঝা যায় রেকর্ড অফ 96। তো এখন আমরা যদি ডিস্টিংক্ট ইউজ করব কেন, তো তার জন্য এই যে এখানে দেখুন ক্যালিফোর্নিয়া একটা, তারপরে এখানে একটা ক্যালিফোর্নিয়া, তারপর আবার যদি আমরা নিচে যাই এই যে এখানে একটা, তো আরও এরকম অনেকগুলো আছে সিএ বা অন্যান্য যেগুলো আছে। তো আমরা ডিস্টিংক্ট স্টেটমেন্ট তখন ইউজ করব যখন দেখব যে আমাদের যে সেম অনেকগুলো ডাটা আছে, তো সেখান থেকে আমাদের সেম এরকম অনেকগুলো দরকার নেই আমাদের। ধরেন যে এরকম সিএ তিনটা বা বা একের অর্ধেক বলতে যে তিনটা চারটা পাঁচটা বা 10টা এরকম আছে, তো আমাদের দরকার একটা। তো সেই জন্য আমরা ডিস্টিংক্ট ইউজ করবো। এখানে যতগুলোই থাকুক না কেন সেম সিমিলার যদি অনেকগুলো থাকে তো সেগুলোর ভিতর থেকে একটা দেখাবে, শুধুমাত্র একটা শো করবে। তো আমরা যদি শুধুমাত্র স্টেটের আগে ডিস্টিংক্ট দিয়ে দেই তাহলে কি দেখায়, তাহলে এবার দেখুন, এবার স্ক্রল বারটা দেখুন অনেক ছোট হয়ে গেছে এবং টোটাল রেকর্ড কয়টা 42, 96 থেকে 42। এখন দেখুন এখানে সিএ একটা, ক্যালিফোর্নিয়া মাত্র একটা। এখন তারপরে দেখুন আর কোনো সিএ নাই, আপনারা দেখুন ভালো করে দেখুন আর কোনো সিএ নাই। সো আমরা বুঝতে পারছি যে ডিস্টিংক্ট কেন ইউজ করে, ডিস্টিংক্ট সম্পর্কে বোঝা গেছে। তারপর দেখব আইডি নেম ফ্রম কাস্টমার্স। তো আমরা জানি এরকম করে দিলে কোয়েরি কি আসবে, সবগুলো দেখাবে যে কাস্টমার টেবিলের আইডি এবং নেম। তো আমরা চাচ্ছি এখানে লিমিট ক্লোজ ইউজ করতে, তো তার জন্য আমরা লিমিট আমরা যদি এখানে 5 দিই তাহলে কি দেখায় 1 থেকে 5 পর্যন্ত দেখাচ্ছে। আমরা যদি এখানে 10 দিই তাহলে 1 থেকে 10 পর্যন্ত দেখাবে, এটা আমরা বুঝতে পারছি। তো এখন আমরা যদি দুটো ইউজ করতে চাই তাহলে ধরেন 0 দিলাম এখানে আর এখানে দিলাম 5, তাহলে কি দেখাবে গেস করুন তো। অবশ্যই এখানে 1 থেকে 5 পর্যন্ত দেখাবে। হ্যাঁ 1 থেকে 5 পর্যন্ত, অর্থাৎ এই যে লাস্টে যে 5 দিলাম এই 5 হলো এখানে টোটাল 5 5 পর্যন্ত আসছে, অর্থাৎ এই লাস্টে যে সংখ্যাটা থাকবে সেটা এখানে টোটালটা যেটা দেখাবে সেই গণনাটা থাকবে কোথায় লাস্টে। এখানে যদি আমি 10 দেই তাহলে এখানে কয়টা দেখাবে, এখানে 10টা দেখাবে। হ্যাঁ এখানে 10টা দেখাবে। আর এখানে এটা হলো কি, কম্পিউটারে সবসময় 0 থেকে গণনা করে, তাই এখানে 0 দেওয়াতে এখানে 1 থেকে গণনা করছে। তো আমরা যদি এখানে 0 না দিয়ে 2 দেই তাহলে অবশ্যই 3 থেকে 10 পর্যন্ত পরে দেখাবে, এই যে 3 থেকে 12, অর্থাৎ টোটাল এখানে 10টা আছে। আমরা পরে যেটা দিয়ে দিয়েছি এখানে টোটাল 10টা, কিন্তু শুরু হয়েছে কোথা থেকে 2 3 3 থেকে শুরু হয়েছে, 2 এর পরে কত 3 3 থেকে শুরু হয়েছে। তা আমরা এখানে যদি দেই 6 6 এর পর থেকে 7 8 এরকম করে 10টা দেখাবে। এই যে দেখুন 7 থেকে এত পর্যন্ত টোটাল 10টা দেখাচ্ছে। তো এটাই হলো মেন ইউজ। তো আশা করি বুঝতে পারছেন আজকে টিউটোরিয়াল। তো পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত ভালো থাকবেন।